কাকা আগে কখনো এই রাস্তা দিয়ে এসছো তোমরা? হ্যাঁ লাস্ট স্টেশন। তো এই যে লাইন এত দূর পর্যন্ত কি ট্রেন আসে প্রয়োজনে? ইঞ্জিনটা এই পর্যন্ত আসে। এই লুঙ্গি পরে সত্যি অসাধারণ লাগে এই লুঙ্গি পরে। তোমার নাম কি? তো কাকারা একা একা ঘুগনি খাচ্ছে, এক হাতে দুটো নিয়েছে ঘুগনি, আমাকে দিচ্ছে না। এটাই সেই জিয়াগঞ্জ স্টেশন, যেখানে এখান থেকে কিছুটা দূর সেই অরিজিৎ সিং এর বাড়ি। একদিন যাবো কাকা। এখন সুবর্ণমৃগী পৌঁছে গেলাম। সুবর্ণমৃগী বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জায়গায়, পণ্ডিতপুর বলে একটা জায়গায়। এখানে বাস দাঁড়ায়, তো এই বাস ধরার জন্য এসেছি। এখন সময় বাজে 9টা 10, আর এখানে বাস ধরে চলে যাব বহরমপুর কোর্ট স্টেশনে, এবং সেই বহরমপুর কোর্ট স্টেশন থেকে চলে যাব আজকে বাংলাদেশ। না বন্ধুরা, সরাসরি বাংলাদেশ না, কিন্তু চলে যাব এই যে আমাদের শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন, শিয়ালদা লালগোলা যে লাস্ট স্টেশন, সেই লালগোলা স্টেশনে চলে যাব, শেষ স্টেশনে। আর ও পাশে হচ্ছে পদ্মা নদী, আর পদ্মা নদীর ওই পারেই বাংলাদেশ। তো আজকে আমি আপনাদের সেই জায়গাগুলো ঘুরে দেখাবো, এবং যে শেষ স্টেশন সেখানে কেমন কি বাড়িঘর, কেমন কি আছে না আছে, সেইগুলো আপনাদের দেখাবো। তো সাথে থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমার কাকারা আছে, এই কাকারাও যাচ্ছে, আমরা একসাথে ঘুরবো। কি কাকা, তাই তো? তো সাথে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাস চলে আসলো, বাস চলে আসলো, বাস চলে আসলো। সিট ধরতে হবে। চলো চলো কাকা, চলো। ফাঁকা আছে, রাস্তা দেখুন বন্ধুরা, এই হচ্ছে রাস্তায় যে বাস উঠে পড়ছে আবার নেমে পড়ছে। রাস্তা খুবই খারাপ। এইখানে আবার এক বাস কিন্তু উঠে পড়বে আবার নেমে পড়বে। এই যে ঝাঁপাচ্ছি, এই যে একেবারে ভাঙা রাস্তা। এই উঠে পড়লাম, আবার নেমে পড়লো বাস, এ চলে গেল আবার। এতক্ষণ বাসে ভাঙা রাস্তায় দিয়ে আসলাম, রাস্তা দিয়ে এসে এখন পৌঁছে গেলাম গঙ্গাধারীতে। সামনে গঙ্গাধারী ব্রিজ আপনাদের দেখিয়ে দিই। এই গঙ্গাধারী ব্রিজ বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা নেমে পড়লাম চুয়াপুর মোড়, আর এখন আমরা হেঁটে চলেছি। সামনে বড় ব্রিজ পড়বে, ব্রিজের পাশ দিয়ে আমরা চলে যাব স্টেশনে। কাকা গান বন্ধ করো। বলছি আমার সাথে বেড়াতে তোমার কেমন লাগে? একবারে ফুল পাওয়ার। আমরা তিনজন যখন থাকি তখন একটা আলাদাই মানে জায়গায় চলে যায়, বলো, আলাদা জগতে চলে যায়, ঠিক না? চলো ব্রিজের নিচ দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা। তো এই সামনে ব্রিজের উপর দিয়ে যাব না, এই পাশ দিয়ে চলে যাব। কাকা আগে কখনো এই রাস্তা দিয়ে এসছো তোমরা? হ্যাঁ আমি এসছি। তুমি এসছো না? হ্যাঁ। বহরমপুরের ভুতুরের রাস্তায় দেখো অন্ধকার রাস্তা, এই দিকটা একবার ওই দিকে পর্যন্ত বিরাট লাগে রাস্তায় যেতে। ঠান্ডা করছো, আসো তাড়াতাড়ি। 10টা 11টাতে ট্রেন আছে, 11টা 40-এর দিকে। কি? হ্যাঁ, এই নিচ দিয়ে ট্রেন চলে যাচ্ছে এই দিক দিয়ে। তো এখন চলে আসলাম স্টেশনে। ওই ট্রেন একটা দাঁড়িয়ে আছে, এটা এমনি। আর এখানে এই লাইন মেরামতির যে গাড়ি, সেই গাড়ি এখানে আছে। এদিক দিয়ে বন্ধ করে দিছে, ও এই পাশ দিয়ে করেছে গো। স্টেশনের কাছে চলে আসলাম, পাশেই এই রাস্তা দিয়ে এখন অনেকে তো যাচ্ছে ওই দিক দিয়ে। কাকা চলে এই দিক দিয়ে চলে যায়, এই ভিতর দিয়ে আসো। তো এর নিচ দিয়ে অনেকে চলে যাচ্ছে, তো দেখি এইদিকে যাব, ওদিকে আর ঘুরছি না। আমি চলে আসলাম এখন, কাকা দেখি কি করে আসতে পারে। হ্যাঁ, কাকা উপর দিয়ে আসলো আর আমি ওর ভিতর দিয়ে আসলাম। আসো আসো, এই দিক দিয়ে চলে আসো। তো লালগোলার যে শেষ স্টেশন, শিয়ালদা ডিভিশনের যে শেষ স্টেশন, তো সেখানে যাওয়া মানেই বাংলাদেশে পৌঁছে যাওয়া। ওই পদ্মা নদীর ওপারেই বাংলাদেশ। এখানে স্লিপার নিয়ে দাঁড়িয়ে আছে, এই সব ট্রেন লাইনে স্লিপার নিয়ে দাঁড়িয়ে আছে। এর নিচ দিয়ে এখন আমরা চলে যাব। কাকারা ভয় করছে, চলো কাকা যাই, আসো, যে কেউ বকবে নাকি তাই বলে। আসো আসো, এবার কাকারা আসছে, আসো আসো। এবার কাকাটা চলে আসলো, জাজিস কাকা চলে আসলো। এই বহরমপুর কোর্ট স্টেশন।
এখনই কলকাতা সায়রাং এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। আপনাদের দেখাবো সায়রাং এক্সপ্রেস ট্রেন। সায়রাং এক্সপ্রেস এখন চলে আসলো। এই লেখা আছে সায়রাং এক্সপ্রেস 13125। কলকাতা সায়রাং। টিকিট কাউন্টারে চলে আসলাম এখন টিকিট কাটার জন্য। তো কাকারা একা একা ঘুগনি খাচ্ছে, এক হাতে দুটো নিয়েছে ঘুগনি, আমাকে দিচ্ছে না। কাকা একা একা খাচ্ছে তো, খাও খাও। হ্যাঁ দিব তো, একটা হ্যাঁ? দিব, একটা দিব। ও আমার জন্য একটা, তাই তো? ও ঠিক আছে, দাও। চলো চলো। তো এইখানে এই কাকা ঘুগনি বিক্রি করছে 10 টাকা করে, 20 টাকা করে। এইখানে সবাই বসে বসে খাচ্ছে। गाड़ी संख्या 3177 रानाघाट लालगोला PMU कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आएगी। अनुग्रह করে শুনবেন গাড়ির সংখ্যা 3177 রানাঘাট লালগোলা PMU 1 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসবে। মাইকে অ্যানাউন্স করলো, আপনারা শুনলেন যে রানাঘাট লালগোলা ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমরা অপেক্ষায় আছি, একবার লাইনের পাশে দাঁড়িয়ে আছি। বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন বহরমপুর কোর্ট স্টেশন থেকে লালগোলা যাওয়ার এক সুন্দর ট্রেন ভ্রমণের ভিডিও। সাথে থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাহার ভিড়, যাহার ভিড়। আজ আমরা যাত্রা শুরু করছি বহরমপুর কোর্ট স্টেশন থেকে লালগোলার উদ্দেশ্যে। প্রায় 42 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। পথে একের পর এক স্টেশন দেখা মেলে। কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, সুবর্ণমৃগী, ভগবানগোলা, পীরতলা এবং কৃষ্ণপুর স্টেশনের। জানালার বাইরে সবুজ ধানক্ষেত, ছোট ছোট গ্রাম, নদী, খাল আর বাংলার প্রকৃতির মনোরম দৃশ্য এই যাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এটাই সেই জিয়াগঞ্জ স্টেশন, যেখানে এখান থেকে কিছুটা দূর সেই অরিজিৎ সিং এর বাড়ি। একদিন যাবো কাকা। হ্যাঁ একদিন যাবো। অরিজিৎ সিং এর বাড়ি ওখানে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তো এখানে এটাই সেই জিয়াগঞ্জ স্টেশন। এখান থেকে টুকটুকি ধরে চলে যাওয়া যায় সেই অরিজিৎ সিং এর বাড়ির কাছে। এই রেলপথ শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি মুর্শিদাবাদ জেলার হাজারো মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শেষমেশ পৌঁছে যাব সীমান্ত ঘেঁষা ঐতিহাসিক শহর লালগোলা, যা ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছেই অবস্থিত। এখন সুবর্ণমৃগী পৌঁছে গেলাম। সুবর্ণমৃগী স্টেশন ছেড়ে এখন ট্রেন চলে যাচ্ছে। এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি সুবর্ণমৃগী স্টেশন। এখান থেকে মাত্র প্রায় 18 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যাব লালগোলা স্টেশনে। এই পথে ট্রেন থামে ভগবানগোলা, পীরতলা এবং কৃষ্ণপুর স্টেশনে। পুরো যাত্রার সময় লাগে প্রায় 30 থেকে 35 মিনিট। জানালার বাইরে সবুজ মাঠ, গ্রামের শান্ত পরিবেশ আর সীমান্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এই যাত্রাকে করে তোলে আরও মনোমুগ্ধকর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিয়ালদা ডিভিশনের শেষ স্টেশনে। ভগবানগোলা স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল। এই ভগবানগোলা স্টেশন আমি কোনোদিন আসিনি, এই প্রথম। বন্ধুরা এখন ট্রেনে পা তুলে বসে আছি, এই পা তুলে বসে আছি, ট্রেন চলছে। আর সামনের স্টেশন হচ্ছে পীরতলা, তারপরে কৃষ্ণপুর, তারপরে সেই লালগোলা। তো কাকা বসে আছে ওই দূরে, আমাদের কাছে আসতেই চাইছে না, কী ব্যাপার কে জানে। এই ট্রেনে আসার পর থেকে আর সাথে নিচ্ছে না আমাদের থেকে। আমরা দুজন বসে আছি আলাদাভাবে, তাই তো কাকা নাকি? সাথেই নিচ্ছে না আমাদের। এখন পীরতলা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি লালগোলার দিকে। সামনে কৃষ্ণপুর স্টেশন, তারপরেই লালগোলা স্টেশন। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা।
রাস্তা, ট্রেন একেবারে বেঁকা হয়ে চলছে এই রাস্তাটায়। আমরা বসে আছি একেবারে সামনে, আমাদের সামনে হচ্ছে ইঞ্জিন, আর আমরা এই ইঞ্জিনের পিছনে বসে আছি। ওই মাথা বের করে না, ওই বন্ধু। চলে আসলাম এখন কৃষ্ণপুর স্টেশনে, আর এই কৃষ্ণপুর স্টেশনের পরেই লালগোলা স্টেশন। সে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন, এই ট্রেনটা হাজারদুয়ারি এক্সপ্রেস, কলকাতা লালগোলা। এটি কৃষ্ণপুর স্টেশন। তো সামনেই লালগোলা স্টেশন, আমরা নেমে পড়বো পরবর্তী স্টেশন লালগোলা। বন্ধুরা পৌঁছে গেলাম এখন লালগোলা স্টেশনে, এই লালগোলা স্টেশন, লালগোলা। তো এখন পৌঁছে গেলাম বন্ধুরা শিয়ালদা ডিভিশনের শেষ স্টেশন লালগোলা স্টেশনে। পাশেই দাঁড়িয়ে আছে লালগোলা ট্রেন, আর এদিকে যে লালগোলা স্টেশন, এইদিকে যে শেষ জায়গাটা, সেই জায়গাটাও আমি আপনাদের দেখাবো। আর এখান থেকে কিছুটা দূর গেলেই সেই পদ্মা পৌঁছে যাব। আর পদ্মার ওপাশেই বাংলাদেশের এক সাইডে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ, পড়ছে এক সাইডে পড়ছে রাজশাহী। তো ওদিকেও যাওয়ার চেষ্টা করব, আর না হলে ওটা একটা অন্য ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এদিকে লেখা আছে লালগোলা, এদিকেও লেখা আছে লালগোলা। এই যে রাস্তা, এইদিকে আর কতটা শেষ এদিকে আপনাদের গিয়ে দেখাবো। বলো। এই লালগোলা লেখা আছে, এর নিচে কাকা দাঁড়িয়ে ছবি তুলবে। আমি কিন্তু এটা খেয়াল করতে পারিনি, কিন্তু কাকা দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে কাকা, দাঁড়া, আমি ছবি তুলছি। এবার স্টেশন ছেড়ে সামনের দিকে যাব, যেখানে লাস্ট স্টেশন, মানে এই যে লাইন চলেছে, লাইনের যে শেষ জায়গা, সেইখানে যাব। ইচ্ছা ছিল যে আসবো, তো আমরা হঠাৎ করে চলে আসলাম। কারা আমাকে না নিয়ে আগে আগে চলে যাচ্ছে, যাক কি আর করার আছে, যেতেই হবে। এই লালগোলা স্টেশনের পাশে সেই এইরকম সব ঘরবাড়ি আর এইরকম সব বাড়িঘর, এই চলেছি। এদিকে আর কতটা দেখি, কতটা যেতে হবে এদিকে যতটা দূর মানে রাস্তা আছে ততটা দূরই যাব একেবারে, এবং আশেপাশে কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। কাকা এদিকে কিন্তু আর কোনো ভয় নাই, বুঝলা, যে ট্রেন এসে চাপা দেবে বা কোনো রকম ভয় নাই। হ্যাঁ, আরামসে চলো। এই রাস্তাটা কিন্তু ট্রেন চলাচল করে, বেশি দূর না, এই পর্যন্ত আসে, এই বোঝা যাচ্ছে, হয়তো ইঞ্জিনগুলো আসে। ওই হচ্ছে স্টেশন, আর এখানে একটা লাইন, ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে শেষ হচ্ছে, স্টপ লেখা, এখানে 1 নম্বর প্ল্যাটফর্মটা শেষ হয়ে যাচ্ছে। তো এবার এই যে রাস্তা, এই রাস্তার লাস্ট পয়েন্ট, ওইখানে যাব। ওইখানে সবাই এই যে এইরকম যে স্টপ, ওদিকেও আছে। হ্যাঁ, ও গোল্ডেন ক্লাব, এটা একটা ক্লাব, গোল্ডেন ক্লাব। তো এইদিকে যে ট্রেন লাইন, আমি কিন্তু ছোটোবেলায় মানে ভাবতাম যে এই ট্রেন লাইনের শেষ কোথায়, এই মুর্শিদাবাদের আমাদের এই যে শিয়ালদা লালগোলা ডিভিশনের শেষ স্টেশন কোনটা আমি জানতাম না। তা আজকে চলে আসলাম, বেশ ভালো লাগছে এখানে এসে। এই স্টেশনের শেষের দিকে এরকম বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। ওদিকে যেমন স্টপ লেখাতে ওই কিছু ছিল না, আর এদিকে কি আছে, স্টপ লেখা, তো এদিকে শেষ, সেই জন্য এদিকে সব কাপড় মেলেছে, কাপড় শুকাতে দিয়েছে এইখানে। তো হর্ন শুনলেন, এখন এই ট্রেন আবার শিয়ালদার দিকে চলে যাবে, শিয়ালদা রানাঘাটের দিকে চলে যাবে। তো এখানে সব টিনের বাড়িঘর এরকম সব, আমাদের ওদিকে যেমন প্রাচীর দেয়, বেড়া দেয়, সেরকম এদিকে সব বস্তা দিয়ে করেছে, ঘিরে রেখেছে। আর এই যে এদিকে লাস্ট চলে আসছি, এইখানে লাস্ট চলে আসলাম। এখন আমি লাস্ট পয়েন্টে, এই লাস্ট পয়েন্ট, এত দূর, এটাই শেষ। এই যে স্টপ লেখা, আর এর যে লাইনটা চলে গিয়েছে, হ্যালো বন্ধু, হ্যালো, এই যে এইদিকে চলে এসছে, এই পর্যন্ত
লাইন চলে এসেছে। আর এদিকে এরকম বাড়িঘর, আর কিছু নেই এদিকে, বাস কমপ্লিট। শিয়ালদা লালগোলা ডিভিশনের লাস্ট জায়গা। তো এখন দেখছেন আপনারা, এটাই শিয়ালদা লালগোলা ডিভিশনের, এটাই লাস্ট স্টেশন, এটাই লালগোলা স্টেশন। এখানেই শেষ হয়ে গেল। দুজন বন্ধু চলে আসছে এখন, ছোট ছোট খুব সুন্দর লুঙ্গি পরেছে, চলে আসছে। বন্ধুরা আমার হাসছে। এই কেমন আছো, ভালো আছো তো? বাড়ি কোথায় বন্ধু? এখানে বাড়ি? আচ্ছা, লুঙ্গি পরেছো, কোনো কোথাও পড়াশোনা করো নাকি, মাদ্রাসায় পড়ো নাকি? কোথায়? আচ্ছা, আমার সত্যি দুজন বন্ধুকে দারুণ লাগছে এই লুঙ্গি পরে, সত্যি অসাধারণ লাগে এই লুঙ্গি পরে। তোমার নাম কি? হ্যাঁ, আকবর। আর তোমার নাম? হ্যাঁ, ইমাম। বাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আর এই পাশের দিকে আম বাগান আছে, আপনাদের দেখিয়ে দিই। এখানে সবাই আম বাগানে, সব ভাইরা। আর একবার তো ডাকলো আমাকে। তো এই হলো শেষ লাস্ট পজিশন। এইদিকে এরকম বাড়িঘর, এরকম বাগান। তো আমরা তিনজন চলে এসেছি। কাকা এদিকে তাকাও, আমরা চলে এসেছি একেবারে লাস্ট পয়েন্টে। তো কাকা, মানে এই যে লাস্ট পয়েন্ট আছে ট্রেন লাইনের, আগে কি তোমরা জানতে? না। হ্যাঁ, জানতে না? তো এখানে এসে তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? একটা আলাদা একটা অনুভূতি একটা হচ্ছে, ঠিক না? যে ট্রেন লাইনের একেবারে যে লাস্ট জায়গা দেখতে পাবো, এটা ভাবিনি। হ্যাঁ, লাস্ট জায়গা। আজ অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা ডিভিশনের শেষ স্টেশন লালগোলা স্টেশনে। বহুদিনের ইচ্ছা ছিল এই ঐতিহাসিক স্টেশনটি নিজের চোখে দেখার। এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর শেষ স্টেশনে পৌঁছানোর যে অনুভূতি, সেটা সত্যিই অন্যরকম। আচ্ছা কাকা, এটা তো লালগোলা শিয়ালদা ডিভিশনের, এটা তো লাস্ট স্টেশন। তো এই যে লাইন, এত দূর পর্যন্ত কি ট্রেন আসে প্রয়োজনে? ইঞ্জিনটা এই পর্যন্ত আসে, এটাই শেষ, এত দূর শুধু ইঞ্জিনটা আসে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, ভালো থাকো। আচ্ছা, খুবই গরম পড়ছে। এখানে একটা গাছ আছে, গবরা গাছ, একটা গরু বাঁধা আছে। এই রাস্তা দিয়ে যাব। তো যে ট্রেনটা আমরা আসলাম, ওই রানাঘাট লালগোলা ট্রেন, সেটা চলে গেল, এই দিয়ে একেবারে চলে গিয়েছে, ফাঁকা স্টেশন। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ, এখন আমরা দাঁড়াতে পারছি না, তাই ভিডিওটা আমি এখন এখানে শেষ করে ফেলছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাকা একবার বাই বলে দাও। বাই বন্ধুরা।